আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতন আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে একটি সুইচ বোর্ড কানেকশন করে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এর কানেকশনগুলো বুঝতে পারবেন। আর এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু আমি 3টি পয়েন্ট কানেকশন করব এবং এর কানেকশনগুলো কিন্তু A to Z করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি 5 গাড়ির সুইচ বোর্ড নিয়েছি একটি অ্যান্টিকার্ট, নিয়েছি একটি সকেট এবং নিয়েছি কিন্তু 3টি সুইচ। তো আমি কিন্তু 3টি সুইচের মধ্যে 3টি সকেট 3টি পয়েন্ট কানেকশন করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আমার এই সুইচ বোর্ডের মধ্যে যে অ্যান্টিকার্টটা আছে, ওই অ্যান্টিকার্টটা কিন্তু আমি এখানে কানেকশন করে নিব। তারপরে আমার যে সকেটটা আছে ওই সকেটটাকে কানেকশন করে নিব। তারপর আমার যে 3টি সুইচ আছে ওই 3টি সুইচ কিন্তু আমি এক এক করে 3টি পয়েন্টের মধ্যে কানেকশন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অ্যান্টিকার্ট, একটি সকেট এবং 3টি সুইচ কিন্তু এখানে কানেকশন করে নিয়ে এসেছি। তো এখন আমি এটার মধ্যে ওয়ারিং করব। তো এর ওয়ারিংটা কিন্তু খুবই সিম্পল, আপনারা যদি একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখন আমি এটাকে অপর পাশে দিয়ে উল্টিয়ে নেব এবং ওয়ারিং করব। তো দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু এটা হচ্ছে আমার অ্যান্টিকার্ট, এটা হচ্ছে আমার সকেট, আর এই 3টা হচ্ছে আমার সুইচ। আমার যে সুইচের নিচের টার্মিনালগুলো আছে ওই নিচের টার্মিনালগুলোর মধ্যে কিন্তু আমি ইনপুট কানেকশন করব, অর্থাৎ 220 ভোল্ট ইন করব। আর উপরে যে টার্মিনালগুলো আছে ওই উপরের টার্মিনালগুলোর মধ্যে কিন্তু আমার আউট হবে, অর্থাৎ উপরের টার্মিনালগুলো থেকে সরাসরি কিন্তু আমার পয়েন্টে চলে যাবে। আর আমার সকেটের উপরের টার্মিনালটাকে ফেস কানেকশন ধরবো এবং নিচের টার্মিনালটার মধ্যে নিউট্রাল কানেকশন ধরবো। ঠিক একইভাবে কিন্তু আমার অ্যান্টিকার্টটার মধ্যে উপরের টার্মিনালটাকে ফেস কানেকশন ধরবো এবং নিচের যে টার্মিনালটা আছে ওই নিচের টার্মিনালটার মধ্যে কিন্তু আমি নিউট্রাল কানেকশন ধরবো। তো এভাবে কিন্তু আমি আমার ওয়ারিংটা করব। তো চলুন ওয়ারিংটা করা যাক। তো তার জন্য কিন্তু আমার প্রথমেই সকেট আর অ্যান্টিকার্টটা আছে ওই অ্যান্টিকার্টটার মধ্যে ওয়ারিং করব। তো তার জন্য কিন্তু আমি এরকম একটু ওয়্যার নিয়ে কিন্তু দুইটা টার্মিনাল কিন্তু একসাথে কমন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সকেট আর এন্টিলাইট কিন্তু ফেস কানেকশন করে নিয়েছি। তো এখন আমি যেহেতু সুইচের নিচের টার্মিনালগুলোকে ইনপুট ধরেছি, এখান থেকে সরাসরি কিন্তু আমার ফেসটাকে সুইচের যে নিচের টার্মিনালটা আছে ওই নিচের টার্মিনালটার মধ্যে কিন্তু কমন নিয়ে আসতে হবে। তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার নিয়ে কিন্তু আমি এখান থেকে সরাসরি কমনটা আমি সুইচের নিচের টার্মিনালে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি কিন্তু আমার যে ফেসটা আছে ওই ফেসটা কিন্তু সুইচের যে নিচের টার্মিনালগুলো আছে, অর্থাৎ ইনপুট টার্মিনালটা আছে ওই ইনপুট টার্মিনালের মধ্যে কিন্তু কানেকশন নিয়ে এসেছি। তো আমি কিন্তু ঠিক একইভাবে আমার যে 3টি সুইচের ইনপুট আছে ওই 3টি সুইচের ইনপুট কিন্তু কমন করে দেবো। তো তার জন্য কিন্তু আমি এরকম আরও একটি ওয়্যার নিয়ে কিন্তু 3টি সুইচের ইনপুট কিন্তু কমন করে দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার 3টি সুইচের ইনপুট কিন্তু এখানে কমন করে নিয়েছি। ফেজের যে কমনের কাজগুলো আছে ওই ফেজ কমনের কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমার সকেট আর অ্যান্টিকার্টনের মধ্যে কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে। তো তার জন্য কিন্তু আমি এরকম আরও একটি ওয়্যার নিয়ে কিন্তু সকেট আর অ্যান্টিকার্টনের মধ্যে কিন্তু নিউট্রাল কানেকশন করে নেব। এটা কিন্তু আমার নিউট্রাল টার্মিনাল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সকেট আর অ্যান্টিকার্টের মধ্যে কিন্তু আমি নিউট্রাল কানেকশন করে নিয়েছি। তো এখন আমি আমার পয়েন্টগুলোকে কানেকশন করব। তো পয়েন্টগুলোকে কানেকশন করার জন্য কিন্তু আমি এখানে 3টি হোল্ডার নিয়ে নেব এবং 3টি হোল্ডারের মধ্যে কিন্তু আমি 3টি লাইট সংযোগ করব এবং আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি এখানে 3টি হোল্ডারের যে ফেসগুলো আছে ওই ফেসগুলোকে কিন্তু আমি এখানে কানেকশন করে নিব, অর্থাৎ 3টি সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 3টি সুইচের লাল তার আছে, ওই লাল তারগুলো কিন্তু আউটপুটে কিন্তু কানেকশন করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টি সুইচের আউটপুটে কিন্তু আমার 3টি হোল্ডার আছে, ওই 3টি হোল্ডারের ফেস কিন্তু আমি কানেকশন করে দিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে 3টি পয়েন্টের নিউট্রাল। তো আমি 3টি পয়েন্টের নিউট্রালকে কিন্তু একসাথে শর্ট করে কিন্তু একটি পয়েন্টের নিউট্রাল বের করে নেব এবং এই একটি পয়েন্টের নিউট্রাল কিন্তু আমি সুইচ বোর্ডের মধ্যে কিন্তু কানেকশন করব। তার জন্য কিন্তু আমি আমার একটি পয়েন্টের নিউট্রাল এখানে রেখে দিচ্ছি আর 2টি পয়েন্ট কিন্তু আমি এখানে কমন করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টি পয়েন্টের নিউট্রাল কিন্তু আমি এখানে কমন করে দিয়েছি এবং যে নিউট্রালের প্রান্তটা বাকি রয়েছে ওই নিউট্রালের প্রান্তটা কিন্তু আমার যে নিউট্রালটা আছে ওই কমন নিউট্রালের একটি প্রান্তে কিন্তু আমি কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু
যে নিউট্রালটা আছে ওই নিউট্রালটা কিন্তু আমি এখানে কানেকশন করে দিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে এখানে 220 ভোল্ট সংযোগের কাজ, অর্থাৎ মেইন লাইনের কাজ। তো তার জন্য কিন্তু আমি এখানে 220 ভোল্ট একটি নিউট্রাল এবং একটি ফেজ কিন্তু নিয়ে নিব, অর্থাৎ মেইন লাইনের দুটি লাইন কিন্তু এখানে নিয়ে নেব। কালো তারটা হচ্ছে আমার নিউট্রাল এবং লাল তারটা হচ্ছে আমার ফেজ। তো আমার যে কালো তারটা আছে ওই কালো তারটা কিন্তু আমার যে নিউট্রালের প্রান্তটা আছে ওই নিউট্রালের প্রান্তের মধ্যে কিন্তু কানেকশন করে দিব, এবং আমার যে লাল তারটা আছে ওই লাল তারটা কিন্তু আমার ফেজ কমন করেছি, ওই ফেজ কমনের যে কোনো একটি সাইডে কিন্তু কানেকশন করে দেবো। আমি চাইলে এখানেও কানেকশন করতে পারবো এবং এখানেও কানেকশন করতে পারবো এবং এখানেও কানেকশন করতে পারবো, অর্থাৎ কমনের যে কোনো সাইডে কিন্তু কানেকশন করতে পারবো। তো আমার সুবিধার্থে আমি কিন্তু এইখান দিয়ে কানেকশন করে দিতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু ওয়ারিংয়ের কাজ এবং পয়েন্ট কানেকশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে চেক করব, দেখব আমার যে লাইনগুলো আছে ওই লাইনগুলো কি পারফেক্টভাবে কাজ করে কিনা। তো তার জন্য কিন্তু আমি এটাকে ফিটিংস দিয়ে নেব এবং এটাকে চেক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডে কিন্তু ফিটিংস দিয়ে নিয়েছি। তো এখন আমার যে হোল্ডারগুলো আছে ওই হোল্ডারগুলোকে কিন্তু চেক করব, দেখবো আমার যে লাইনগুলো আছে ওই লাইনগুলো কি পারফেক্টভাবে কাজ করে কিনা। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি লাইটকে সংযোগ করে নেব এবং 220 ভোল্ট লাইন কিন্তু দিয়ে দেব এবং আমার লাইটগুলোকে চেক করব, দেখবো আমার লাইনগুলো কি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 220 ভোল্ট সংযোগ দিয়ে দিয়েছি। তো এখন আমার যে সকেটটা আছে সকেটটাকে প্রথমে চেক করব। দেখতে পাচ্ছেন আমার এই সকেটে কিন্তু লাইন চলে এসেছে। এটা হচ্ছে আমার সকেটের ফেস আর এটা হচ্ছে আমার সকেটের নিউট্রাল। তো আমি এই লাইটটাকে চেক করবো, দেখবো আমার এই লাইটটা কি জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন আমার এই সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমার এই লাইটটা জ্বলে উঠেছে। তো আমার যে দ্বিতীয় হোল্ডারটা আছে ওই দ্বিতীয় হোল্ডারটা কিন্তু আমি ঠিক একইভাবে চেক করব দ্বিতীয় সুইচটা দ্বারা। দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় সুইচটা দ্বারা কিন্তু আমার দ্বিতীয় হোল্ডারটা কিন্তু লাইট জ্বলে উঠেছে এবং 3 নাম্বার যে সুইচটা আছে 3 নাম্বার সুইচ দ্বারা কিন্তু 3 নাম্বার হোল্ডারটা কিন্তু আমি চেক করব। দেখতে পাচ্ছেন আমার 3 নাম্বার হোল্ডারটা কিন্তু জ্বলে উঠেছে, অর্থাৎ আমার এই সুইচ বোর্ডটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সকলকে।